আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বুকের বাম পাশে ব্যথা হলে সেটা হার্ট অ্যাটাকের ব্যথা বা হার্টের ব্যথা না অন্য কোনো ব্যথা। এই বিষয়টা আমাদের একটু ধারণা থাকা দরকার যে কোন ধরনের ব্যথা হলে আমরা ভাববো যে না এটা হার্ট অ্যাটাকের ব্যথা হচ্ছে বা এটা হার্টের ব্যথা অন্য কোনো ব্যথা হচ্ছে। প্রথমত যদি হার্ট অ্যাটাকের ব্যথা হয় সেক্ষেত্রে সেটা বুকের বাম পাশে সাধারণত থাকে অথবা মাঝখানে থাকে এবং একটা বড় অংশ জুড়ে থাকে, ছোট অংশে না। এবং ব্যথাটা এমন ভাবে আসে যে বুকের পিঠে চাপ দিয়ে আসতেছে এবং এই ব্যথাটা সাধারণত গলার দিকে বা বাম হাতের দিকে পর্যন্ত চলে আসে। দেখা যায় রেস্ট নিলে ব্যথাটা কম থাকে, একটু হাঁটলেই বা একটু পরিশ্রমের কোনো কাজ করলে ব্যথাটা বেড়ে যেতে থাকে। এই ধরনের ব্যথা যদি হয় তাহলে প্রথমত হার্টের ব্যথা হচ্ছে বলেই অনুভব করতে হবে বা ধারণা করতে হবে। এছাড়া আরো কারণে হতে পারে, কারো যদি অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা থাকে সেক্ষেত্রে হতে পারে, বা কোনো আঘাতজনিত কারণেও হতে পারে, বা নিউমোনিয়ার কারণেও হতে পারে। যদি অ্যাসিডিটির কারণে হয় সাধারণত অ্যান্টাসিড বা এই জাতীয় ওষুধ খেলেই কিন্তু সেটা সেরে যায়। বা নিউমোনিয়া বা অন্য কোনো কারণে যদি হয় সেক্ষেত্রে তার জ্বর বা কাশির একটা হিস্ট্রি থাকে। বা যদি আঘাতজনিত কারণে হয় সেটা তো রোগী বলবে যে না আমি আঘাত পেয়েছিলাম সেখান থেকে পেয়ে। কিন্তু হার্টের ব্যথা হলে অবশ্যই সেটা ধীরে ধীরে বাড়তে থাকবে, একটা ডিসকমফোর্ট ফিল হবে এবং অস্বস্তি লাগবে। হাঁটলে বাড়বে বা পরিশ্রম করলে বাড়বে, একটা বড় অংশ জুড়ে থাকবে, এটার সাথে বমি বা শরীর ঘেমে যেতে পারে, এই সমস্যাগুলো থাকতে পারে। তো এইরকম হইলে অবশ্যই আমাদেরকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তবে যদি কোনো রোগীর উচ্চ রক্তচাপের হিস্ট্রি থাকে, তার যদি ডায়াবেটিস থাকে, তার যদি কিডনি রোগ থাকে বা অন্য কোনো জটিল রোগে আক্রান্ত, থাইরয়েড হরমোন রোগে আক্রান্ত, সেক্ষেত্রে অবশ্যই এই বুকের ব্যথাকে সামান্য গ্যাস্ট্রিকের ব্যথা বা অন্য কোনো সাধারণ ব্যথা বলে মনে করলে চলবে না। অবশ্যই সেটাকে আমলে নিতে হবে এবং দ্রুতই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আপনাদের কারো যদি বুকের ব্যথা বা যেই সমস্যাগুলো, যেই লক্ষণগুলো বললাম, এই জাতীয় কোনো অসুবিধা যদি কারো হয় সেক্ষেত্রে আল খিদমা হাসপাতালে এর চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। আমি ডাক্তার মোহাম্মদ এনায়েতুর রহমান সাদ্দাম, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজে মেডিসিন বিভাগে রেজিস্ট্রার হিসেবে কর্মরত রয়েছি এবং FCBS পার্ট 2 কার্ডিওলজি ট্রেনিং এ রয়েছে। আমি আল খিদমা হাসপাতালে নিয়মিত রোগী দেখছি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত।